তারাবির সালাত দীর্ঘক্ষণ পড়ে। আমাদের মধ্যে যে কত যে মূর্খতা আছে, বলে যে তারাবি পড়ার পরে কি আমি শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারবো? এটা নাম্বার ওয়ান গাধা একটা, এই নাম্বার ওয়ান মূর্খ একটা। তারাবি কি আধা ঘন্টার ইবাদত? তারাবি পড়তে হবে দীর্ঘ সময় যাবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 দিন তারাবি পড়েছিলেন, এই 3 দিনের পরে আর কি 2 রাকাত সালাত আদায় করা সাধ্য ছিল? এটা আমাদের পাগলামি একটা। এই কথা প্রশ্ন করাই বোকামি একটা, অযোগ্যতা প্রশ্ন করা। এটা তারাবি যখন পড়বেন আপনি, তারপরে আবার সালাত পড়ার বুদ্ধি কোথায় থাকবে? এটা ঠিক না, এই প্রশ্নই করা যাবে না। রাত্রে হয় নয় তারাবি পড়বেন, যে কোনো একটা। কখন তো পড়বেন? এশার পর থেকে শুরু হবে একবারে সাহারি পর্যন্ত, এর নাম হলো তারাবি। বুঝছেন কথা কি? এর নাম হলো তাহাজ্জুদ। শেষ রাত্রে শুরু করবেন, একটাই শুরু করবেন তাহাজ্জুদ, একবারে সাহারি পর্যন্ত যাবে। মানে তার আগে একটু ঘুমাতে হবে আপনাকে। আপনার বুঝলেন না মনে হয়, আপনাকে একটা টাইম ঘুমাতে হবে। কিন্তু একই ব্যক্তি বলছে যে আমি তারাবি পড়ার পরে কি শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারতে? কিসের তারাবি পড়লেন আপনি? তারাবি পড়েন যেন তারাবি হিসাবে আল্লাহর কাছে কবুল হয়। বুঝলেন নি মনে হয় কথাটা? তখনই বুঝবেন। আর একটা হলো তেলাওয়াত করেন। রমাজানে কিন্তু একদিনে একটা খতম দেওয়া যাবে তেলাওয়াত, একদিনে একটা। যে হাদিসটা আমরা জানি যে কমে কোরআন খতম দেওয়া যায় না, এটা রমাজানের বাহিরে। রমাজান বিশেষ ইবাদতের মাস হিসাবে এই হাদিসটা সাহাবীরা তাবেঈরা বুঝছেন, এটা রমাজান না, এটা রমাজান না। আর 2 হারাম, 2 হারাম বলতে মসজিদে নববী এবং মসজিদে হারাম মক্কা, এই 2 জায়গাতে আপনি প্রতিদিন খতম দিতে পারবেন। কারণ এখানে ইবাদত করলে নেকি বেশি হয়। এই যত পারেন তত কি করবেন? তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাজান পাওয়ার পরেও যে কাজে লাগাইলো না, এ লাঞ্ছিত হোক, অপমানিত হোক। বিশেষ করে 2106 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম মুবারাক, তোমাদের মাঝে একটি মাস এসেছে, সেই মাসটা হলো রমাজান, শাহরুল মুবারাক, বরকতময় মাস। শুধু বরকতই নাজিল হয়, রহমতের মাস, এটা তো জানেনই। এরপরে বলেছেন, শোনো, ফিহি লাইলাতু, এই মাসে একটা রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাস অপেক্ষা উত্তম। আমরা যে অনুবাদ করি এতটুকু, হাজার মাস অপেক্ষা, আসলে হাজার বলতে হাজার হাজার মাস অপেক্ষা উত্তম এই রাতটি। এই রাতটি অর্থাৎ হাজার হাজার মাস ইবাদত করে যে নেকিটা মানুষ পাবে, এক রাত্রিতে ইবাদত করলে সেই নেকিটা এত বরকত। এই রাত্রির 7টা নাম আছে। কয়টা? 7টা নাম আছে। এক আশ্চর্যজনক রাত্রি এটা, 7টা নাম আছে এই রাত্রি। আমি সেটা বলবো আজকে ইনশাআল্লাহ। তো হাদিসের শেষে আল্লাহ রাসূল বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তিকে এই মাসের কল্যাণ থেকে, বরকত থেকে, রহমত থেকে, প্রশান্তি থেকে মাহরুম করা হবে, বঞ্চিত করা হবে, ফাকাদ হুরিম, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হবে। এই কথাটা বোঝার মতো কথা। রমাদান পেয়েছেন, আপনি কাজে লাগালেন না, মনে করলেন আপনি বিজয়ী হয়ে গেলেন, 1 নম্বর।
আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব পাশ করে দিয়েছেন। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া। 3 নম্বর, রমজানের কল্যাণ যদি কেউ না পায় তাকে সারা জীবনের কল্যাণ থেকে বঞ্চিত হবে। হয়তো টাকা ইনকাম করবে, সে টাকার বরকত থাকবে না। হয়তো যে শারীরিকভাবে সে খুব সুঠামো দেহ সম্পন্ন হবে, কিন্তু এই দেহ কোনো কাজে লাগবে না। হাদিসটাকে বুঝলেন আপনারা?